মালয়েশিয়ার জোহর রাজ্যে এক সপ্তাহ ধরে অভিযানে বাংলাদেশি সহ ৮৭ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। জোহর বারু, বাতু পাহাত এবং মেরসিং এর আশপাশে জোহর রাজ্য মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে অভিবাসী আটক করা হয়। এসব অভিবাসীদের অনেকেই ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন। পরিচালক দাতক মোহাম্মদ রুশদি মোহাম্মদ আরুজ বলেছেন, বাতু পাহাতে একটি রেস্তোরাঁর মালিক ৫৩ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তিকেও ১ জুলাই থেকে শুরু হওয়া ৩ দিনের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিযান থেকে বাঁচতে তাদের কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন, আবার কেউ কেউ আটক এড়াতে ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন। পরবর্তী পদক্ষেপ নিতে আটককৃতদের জোহর বারুর কেন্দ্রীয় ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান পরিচালক। তিনি বলেন, দোকান, রেস্তোরাঁ এলাকায় অভিযানে মোট ১৮৩ জন বিদেশি ও স্থানীয়দের তল্লাশি করা হয়েছে। এই সংখ্যার মধ্যে বিভিন্ন অপরাধের জন্য ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়ার রয়েছেন ৩২ জন, থাইল্যান্ডের ৩ জন, পাকিস্তানের ৩ জন, বাংলাদেশের ২ জন, ভারতের ২ জন এবং শ্রীলঙ্কার ২ জন নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-র একাধিক ধারা লঙ্ঘন করেছে বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পাসপোর্ট আইন লঙ্ঘনেরও অপরাধ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। এছাড়াও ওভারটাইম থাকার জন্য ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬০ এবং ১৯৬৩-র ধারা ১৫৫-র ১৫ উপধারার অধীনেও একাধিক অপরাধ প্রতীয়মান হয়েছে।